কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব 46। সংগঠিতভাবে পরিচালিত আধা ফ্যাসিস্ট সন্ত্রাস ও হাঙ্গামার মুখোমুখি হয়ে পশ্চিমবাংলার সংগ্রামদীপ্ত মানুষ সংগঠিতভাবেই তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করলেন। গ্রামে শহরে ভোটের দিন দেখা গেল তাদের ইস্পাত কঠিন সংকল্পের আরেক বহিঃপ্রকাশ। পুলিশ মিলিটারির গুলিতে নির্বাচনের দিন মারা গেল 10 জন। কংগ্রেস ও তার সহযোগী দুর্বৃত্তদের আক্রমণে বহু জায়গায় পার্টি কর্মীরা যেতে পারেননি, কিন্তু তবু নির্বাচন বানচাল করার জন্য শত্রুপক্ষের সকল চক্রান্ত ব্যর্থ করে মানুষ ভোট দিলেন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। ভোটের ফল বেরোতে শুরু করল। চূড়ান্ত ফল বেরোলে দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায় বিভিন্ন পার্টির দলগত অবস্থান এই রকম: মোট আসন 280, নির্বাচন অনুষ্ঠিত হল 277টিতে। সংযুক্ত বামপন্থী ফ্রন্ট সিপিআইএম 111 আর সিপিআই 3, ওয়ার্কার্স পার্টি 2, বিপ্লবী বাংলা কংগ্রেস 1, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক 2, নির্দল 4, মোট 123, শাসক কংগ্রেস 105, 8 পার্টির জোট দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি 13, ফরওয়ার্ড ব্লক 3, এসইউসি 7, গোর্খা লীগ 2, মোট 25, অন্যান্য বাংলা কংগ্রেস 5, মুসলিম লীগ 7, জনসংঘ 1, ঝাড়খণ্ড 2, এসএসপি 1, পিএসপি 3, সংগঠন কংগ্রেস 2, আরএসপি 3। এত অত্যাচার, চক্রান্ত, সন্ত্রাস, খুন, নির্যাতন, বিশ্বাসঘাতকতা, কুৎসা সত্ত্বেও সিপিআইএম একক বৃহত্তম দলে পরিণত হলো। কোনো সন্দেহ নেই, যদি সন্ত্রাসমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনী প্রচার কার্য চালাতে দেওয়া হতো তাহলে আমরা অনেক ভালো ফল করতাম। যদি সব এলাকায় আমাদের পার্টির সংগঠকের নির্বাচনী প্রচারের জন্য যেতে পারতেন, যদি বহু বুথে নিরাপত্তার অভাবের জন্য পোলিং এজেন্ট না দেওয়ার ঘটনা না ঘটত, তবে আমরা আরও আসনে জিততাম। 1971-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় জয়ী সিপিআইএম সদস্যরা হলেন পুনাই ওঁরাও, নাগড়াকাটা, আনন্দ পাঠক জোরবাংলো, সুফল মুর্মু গাজল, গোলাম ইয়াজদানি খর্দা, জিরাত আলী ফারাক্কা, মোহাম্মদ আব্দুল বারি ডোমকল, মোহাম্মদ নূর আহসান ভারতপুর, সমর সান্যাল করিমপুর, মাধবেন্দ্র মহান্ত তেহট্ট, সাহাবুদ্দিন মণ্ডল চোপড়া, দেবীপ্রসাদ বসু নবদ্বীপ, অমৃতেন্দু মুখার্জি কৃষ্ণনগর পশ্চিম, গৌরকুণ্ডু রানাঘাট পশ্চিম, নরেশ বিশ্বাস রানাঘাট পূর্ব, সুভাষ বসু চাকদা, ননীগোপাল মালাকার হরিণঘাটা, ননী কর অশোকনগর, গোপাল গায়েন হিঙ্গলগঞ্জ, শরৎ সর্দার সন্দেশখালী, বিমল মিস্ত্রি বারুইপুর, গঙ্গাধর নস্কর সোনারপুর, দীনেশ মজুমদার যাদবপুর, নিরঞ্জন মুখার্জি বেহালা পূর্ব, রবীন মুখার্জি বেহালা পশ্চিম, সুধীর ভান্ডারী মহেশতলা, ক্ষিতিভূষণ রায়বর্মন বজবজ, প্রভাস রায় বিষ্ণুপুর পশ্চিম, জ্যোতিষ রায় ফলতা, আব্দুল কায়ুম মোল্লা ডায়মন্ড হারবার, রাধিকারঞ্জন প্রামাণিক মগরাহাট পূর্ব, মুকুন্দ মণ্ডল কুলপি, ঋষিকেশ মাইতি কাকদ্বীপ, প্রভঞ্জন মণ্ডল সাগর, গোপাল বসু নৈহাটি, যামিনী সাহা নোয়াপাড়া, মোহাম্মদ আমিন টিটাগড়, সাধন চক্রবর্তী খর্দা, গোপাল ভট্টাচার্য পানিহাটি, রাধিকা ব্যানার্জি কামারহাটি, জ্যোতি বসু বরানগর, সত্যপ্রিয় রায় টালিগঞ্জ, মোহাম্মদ নিজামুদ্দিন এন্টালি, কৃষ্ণপদ ঘোষ বেলেঘাটা উত্তর, অনিলা দেবী মানিকতলা, লক্ষ্মী সেন বেলগাছিয়া, পতিতপাবন পাঠক বালি, হরিসাধন মিত্র শিবপুর, জয়কেশ মুখার্জি ডোমজুর, তারাপদ দে জগৎবল্লভপুর, অশোক ঘোষ পাঁচলা, হারানচন্দ্র হাজরা সাঁকরাইল, রাজকুমার মণ্ডল উলুবেড়িয়া উত্তর, বটকৃষ্ণ দাস উলুবেড়িয়া দক্ষিণ, নিরুপমা চ্যাটার্জি বাগনান, নিতাই যাদব কল্যাণপুর, বীরেন্দ্র কোলে আমতা, পান্নালাল মাঝি উদয়নারায়ণপুর, মনীন্দ্র জানা জঙ্গিপাড়া, কাজী সফিউল্লাহ চণ্ডীতলা, শান্তশ্রী চট্টোপাধ্যায় উত্তরপাড়া, হরিপদ মুখার্জি চাঁপদানি, ভবানী মুখার্জি চন্দননগর, ব্রজগোপাল নিয়োগী পোলবা, অবিনাশ প্রামাণিক বলাগড়, দেবনারায়ণ চক্রবর্তী পান্ডুয়া, কাশীনাথ রায় ধনিয়াখালী, মদন সাহা খানাকুল, ষোড়শী চৌধুরী চন্দ্রকোনা, নন্দরানী ডাল ঘাটাল, প্রশান্ত প্রধান ভগবানপুর, জগদীশচন্দ্র দাস খেজুরি, অমরেন্দ্র গোস্বামী মুগবেড়িয়া, সুন্দর হাজরা শালবনী, বিক্রম টুডু বলরামপুর পশ্চিম, মোহিনীমোহন পাঁজা তালডাঙ্গা, সুচাঁদ সোরেন রানীবাঁধ, কালীপদ বাড়ুই গঙ্গাজল ঘাট, অশ্বিনী রাজ বড়জোড়া, মানিক দত্ত ওন্ডা, জটাধারী মুখার্জি কোতলপুর, বদন বোরা ইন্দাস, সুখেন্দু খান সোনামুখী, বামাপদ মুখার্জি হীরাপুর, সুনীল বসুরায় বারাবণী,
লোকেশ ঘোষ আসানসোল, হারাধন রায় রানীগঞ্জ, দুর্গাদাস মণ্ডল জামুরিয়া, দিলীপ মজুমদার দুর্গাপুর, সনদ ব্যানার্জি ফরিদপুর, শ্রীধর মল্লিক আউশগ্রাম, অনাথ বন্ধু ঘোষ ভাতার, অনিল রায় গলসি, দেবব্রত দত্ত বর্ধমান উত্তর, বিনয় চৌধুরী বর্ধমান দক্ষিণ, পূর্ণচন্দ্র মালিক খণ্ডঘোষ, গোকুলানন্দ রায় রায়না, বিনয় কোঙার মেমারি, হরেকৃষ্ণ কোঙার কালনা, মনসুর হাবিবুল্লাহ নাদনঘাট, কাশীনাথ হাজরা চৌধুরী মন্তেশ্বর, হুমায়ুন কবির পূর্বস্থলী, হরমোহন সিংহ কাটোয়া, নিখিলানন্দ স্বর মঙ্গলাকোট, নিমাই মণ্ডল কেতুগ্রাম, বনমালী দাস নানুর, প্রশান্ত মুখার্জি বোলপুর, সুনীল মজুমদার লাভপুর, মঞ্জুরুল ইসলাম দুবরাজপুর, নন্দবাউরি রাজনগর, ধীরেন্দ্রনাথ সেন মোহাম্মদ বাজার, ব্রজমোহন মুখার্জি রামপুর হাট। প্রার্থী নিহত হওয়ার জন্য শ্যামপুকুর, উখড়া এবং দমদম কেন্দ্রে বিধানসভা নির্বাচন স্থগিত ছিল। এর মধ্যে দমদম এবং উখড়াতে 3 মাস বাদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুটিতেই আমাদের পার্টির প্রার্থীরা জেতেন। দমদমে জেতেন তরুণ সেনগুপ্ত, উখড়াতে জেতেন লক্ষণ বাগদি। এর ফলে সিপিআইএমের আসন সংখ্যা বেড়ে হলো 113টি। এবারে বরানগর নির্বাচনী কেন্দ্রে আমার বিরুদ্ধে একমাত্র প্রার্থী ছিলেন বিগত 2 যুক্তফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি। যদিও তিনি বাংলা কংগ্রেসের প্রার্থী ছিলেন, তবু তাকে আমাদের সকল বিরোধী দল একযোগে সমর্থন করেছিল যাতে আমি আবার বিধানসভায় যেতে না পারি। ফলত আমার সঙ্গে অজয় মুখার্জির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। এবারের নির্বাচনে বরানগর ঘিরে সকল রাজনৈতিক মহলেরই বিশেষ ঔৎসুক্য ছিল। বিগত 2টি সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর সরাসরি লড়াই সে সময় রাজ্যের বাইরেও রীতিমতো সাড়া ফেলেছিল। সেই দিকে দৃষ্টি রেখেই কংগ্রেস অন্যান্য অনেক এলাকার মতো বরানগরেও তীব্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বরানগরের অনেক অঞ্চল থেকেই আমাদের কমরেডদের নির্বাচনের আগে উৎখাত করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এসব সত্ত্বেও আমি জিতলাম 11,053 ভোটের ব্যবধানে। আমি পেয়েছিলাম 43,340টি ভোট, অজয় মুখার্জি পেয়েছিলেন 32,287টি ভোট। জয়ের পর বরানগর নির্বাচনী কেন্দ্রের জনগণের উদ্দেশ্যে এক অভিনন্দন বার্তায় আমি বললাম, দীর্ঘ কয়েক মাস ধরে বরানগরে মিলিটারি ও পুলিশের একাংশের সাহায্যে সমাজবিরোধীরা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা সত্ত্বেও বরানগরের জনগণ সমস্ত দল ও প্রতিক্রিয়াশীলদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং যুক্তফ্রন্টের পতনকারী বাংলার বিশ্বাসঘাতক অজয় মুখার্জিকে পরাজিত করে আমায় জয়যুক্ত করেছেন। এর জন্য বরানগরের জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আনন্দিত যে ওর পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে গেছে। বরানগরে আমার ব্যক্তিগত জয় হয়নি। এই কমাস ধরে এ রাজ্যে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামী জনগণেরই জয় হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল সম্পর্কে আরেকটি কথা উল্লেখ করা দরকার। নির্বাচনের আগে হেমন্ত বসুর নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমাদের দায়ী করে যে নিকৃষ্টতম কুৎসা প্রচার করা হয়েছিল তাতে বেশ কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন, এটা বোঝা গেল। বিশেষত কলকাতায় আমাদের নিশ্চিন্ত আসনের অনেকগুলি এর ফলে হাতছাড়া হয়ে গেল। আগেই বলেছি, একই সঙ্গে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গের লোকসভার 40টি আসনের মধ্যে সিপিআইএম পেল 20টি আসন, শাসক কংগ্রেস পেল 13টি আসন, আরএসপি, মুসলিম লীগ, বাংলা কংগ্রেস, পিএসপি পেল 1টি করে আসন, কংগ্রেস সমর্থিত দক্ষিণপন্থী কমিউনিস্টরা পেল 3টি আসন। পশ্চিমবঙ্গ থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত লোকসভা সদস্যরা হলেন রতনলাল ব্রাহ্মণ দার্জিলিং, দীনেশ জোয়ারদার মালদা, রেণুপদ দাস কৃষ্ণনগর, বিভা ঘোষ গোস্বামী নবদ্বীপ, মাধুর্য হালদার মথুরাপুর, জ্যোতির্ময় বসু ডায়মন্ড হারবার, মোহাম্মদ ইসমাইল ব্যারাকপুর, সমর মুখার্জি হাওড়া, শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য উলুবেড়িয়া, বিজয় মোদক হুগলি, মনোরঞ্জন হাজরা আরামবাগ, জগদীশ ভট্টাচার্য ঘাটাল, কৃষ্ণচন্দ্র হালদার আউশগ্রাম, রবীন সেন আসানসোল, সোমনাথ চ্যাটার্জি বর্ধমান, সরোজ মুখার্জি কাটোয়া, গদাধর সাহা বীরভূম, দীনেন ভট্টাচার্য শ্রীরামপুর, অজিত কুমার সাহা বিষ্ণুপুর এবং সরদীশ রায় বোলপুর। এদিকে সিপিআইএম এবং সংযুক্তি বামফ্রন্টের নবনির্বাচিত বিধায়কদের সভায় আমাকে সর্বসম্মতিক্রমে ফ্রন্টের পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হলো। সেই সূত্রে আমি রাজ্যপাল ধাওয়ানের কাছে এক চিঠি লিখলাম। চিঠিতে বললাম, আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় 111 জন সদস্য বিশিষ্ট সিপিআইএম গোষ্ঠীর নেতা নির্বাচিত হয়েছি। সেই সঙ্গে বিধানসভায় 123 জন সদস্য সম্বলিত
সংযুক্ত বামপন্থী ফ্রন্টেরও নেতা নির্বাচিত হয়েছি। আমি আশা করি মন্ত্রিসভা গঠন সম্পর্কে আলোচনার জন্য যত শীঘ্র সম্ভব আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবেন। এক সাংবাদিক সম্মেলন ডেকে পার্টির রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ দাশগুপ্ত ও সংযুক্ত বামপন্থী ফ্রন্ট সরকার গঠনের দাবি জানালেন, কিন্তু রাজ্যপাল তাতে রাজি হলেন না। আসলে পর্দার আড়ালে অন্য রাজনীতি চলছিল, যার উদ্দেশ্য হলো আমাদের সরকার গঠনের সুযোগ না দেওয়া। যদিও জনগণের রায়ে আমরাই রাজ্যের একক বৃহত্তম দল। রাজ্যপাল আমায় চিঠি দিয়ে জানালেন তিনি আমাদের ডাকবেন না। আমি রাজ্যপালের এই চিঠির উত্তরে তাকে পুনরায় চিঠি লিখলাম। আমার চিঠির যে জবাব আপনি দিয়েছেন তা পেয়েছি। কেন্দ্রে কংগ্রেসের বিরাট সাফল্যের পটভূমিকায় আপনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বৃহত্তম দল সিপিআইএম এবং ব্লক সংযুক্ত বামপন্থী ফ্রন্টের সরকার গঠনের দাবি সম্পর্কে যে সিদ্ধান্তের কথা আপনার চিঠিতে জানিয়েছেন তাতে কেউ বিস্মিত হননি, যদিও এটা সংসদীয় গণতন্ত্রের পক্ষে মারাত্মক বিপজ্জনক। আপনার মনোভাব সর্বপ্রকারে কংগ্রেসি নেতাদের মনে উৎসাহ যোগাবে। এই সমস্ত কংগ্রেসি নেতারা সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে অসত্য উপায়ে সরকারে আসতে চায়, অথবা আপনার মনোভাব রাষ্ট্রপতির শাসনকেই অব্যাহত রাখতে সাহায্য করবে। আপনি যুক্তি দেখিয়েছেন যে যদি রাষ্ট্রপতির শাসন না থাকতো তবে প্রধান দলকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দেখানোর সুযোগ দেওয়া যেত। এই যুক্তি অসময়োচিত, অযৌক্তিক, শিশুসুলভ। আপনি জনপ্রতিনিধিদের ক্ষমতা নিজেই অপব্যবহার করছেন। এটা রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার। আপনার দেখা দরকার একটি সরকার গঠন সম্ভব কিনা, বাকি অংশটা জনপ্রতিনিধিদের হাতে ছেড়ে দিতে হবে। বর্তমান অবস্থায় আমি মনে করি সরকার গঠন সম্ভব। যদি এই সরকার ভোটে হেরে যায় এবং অন্য কোনো বিকল্প সরকার গঠিত না হয় তবে সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে পারে। এসব যুক্তি আপনাকে দেখানোর কোনো মানে হয় না, যেহেতু আপনি নানা ধরনের চাপের মধ্যে কাজ করছেন। নির্বাচনের পর যে জঘন্য খেলা শুরু হয়েছে তা থেকে পশ্চিমবাংলার শোষিত ও রাজনৈতিক সচেতন জনগণ প্রকৃত শিক্ষা নেবেন এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। যেহেতু আপনি এখন মনে করছেন যে একক বৃহত্তম দল ও ব্লককে সরকার গঠনে বাধা দেবেন, তাই আপনার সাথে এখন কোনো আলোচনা ফলপ্রসূ হবে না। যদি গণতান্ত্রিক রীতিনীতির বালাই থাকে তবে নিশ্চয়ই কথাবার্তা বলবো। যা আশঙ্কা করা গিয়েছিল তাই হলো, কেন্দ্রের কংগ্রেস সরকারের পরামর্শে রাজ্যপালের ষড়যন্ত্রে রাজ্যে প্রতিক্রিয়াশীল কোয়ালিশন সরকার গঠিত হলো জনগণের রায়কে উপেক্ষা করে। মুখ্যমন্ত্রী হলেন 280 সদস্যের বিধানসভায় 5 জন বিধানসভা সদস্য বিশিষ্ট বাংলা কংগ্রেসের নেতা অজয় মুখার্জি। তাকে একযোগে সমর্থন জানালো কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক প্রমুখ দল। কংগ্রেসের চক্রান্তে সংসদীয় গণতন্ত্র আরও একবার পদদলিত হলো পশ্চিমবাংলার মাটিতে।